না, বাচ্চা জরায়ুতে আটকানোর কারণ হচ্ছে আপনার এই ফিটনেস দেওয়া। আপনি ফোর ফিঙ্গার লুজ না হওয়াতে আপনি উনি তো প্রফেশনালের লোক। আমি আপনার সাবজেক্ট বাদই দিলাম। ওনাকে তো আমি অনেক আগ থেকে চিনি। আপনি ওনাকে জিজ্ঞেস করেন, আপনি বলেন আপনি ফোর ফিঙ্গার লুজ না হওয়া ছাড়া যদি ফিটনেস দেয় বাচ্চা বাইরে হবে, বাচ্চা আসবে, দেওয়া তো উচিত না। তাহলে উনি যেহেতু বাচ্চা জরার মুখে আটকে গেছে, তাহলে উনি নিশ্চয়ই ফিটনেস দিয়ে দিছে। ফোর ফিঙ্গার লুজ হয় নাই, নরমাল হইছে, ইয়ার তো হয় নাই, সিজার তো হয় নাই, ছোটখাটো মহিলা না বাড়ি থেকে না মোবাইল ছিল আমরা কি কোনটাই করে আমরা ইয়ে কি কত বুঝি আপনি কি পারেন এগুলো এখন রোগীর কি অবস্থা? রোগী এখন সোনাইমুড়ি হসপিটালে ভালো না, ওই যে ইয়ারতে নিয়ে গেল, মাইক্রো অ্যাম্বুলেন্সে নিয়ে গেল, কত লম্বা এটা উনি কেন এন্ট্রি করে নাই খুঁজে দেব? আচ্ছা, এন্ট্রির পেপারটা কই? স্যার আপনারা জিজ্ঞাসা করেন এন্ট্রির পেপারটা কই? এন্ট্রি করেন না, এই বয়সে সেটা বাচ্চার কথা। তখন আমরা 8টা বাজে এখানে নিয়ে আসি কি ওনাদের কাছে বলছি যে ওনাদের কাছে আগে ফোন দিচ্ছি, এরা বলছে এখানে নিয়ে আসতে। তো নিয়ে গেছি আর কি, এরা বেডে শোয়াইছে, শোয়ানি ঘরে এরা পজিশন চাইছে। তো পজিশন ঠিক আছে, 1 ঘন্টা পর বাচ্চা হইব, সব ঠিক আছে, বাচ্চার ব্যথা এটা। এবার ইঞ্জেকশন একটা দিছে দেনের পরে আর বাচ্চার ব্যথা নাই এরবি হে আর পাইবো হে আনে। এবার বুঝি গেছি বাচ্চা লড়ে কি না, হিকো আপু বাচ্চা লড়ে। এগুলো কাছে আমরা যাইতেছি কেউ বাড়িতেও বাচ্চার ব্যথা লইয়ে আনছি, অন্তে ব্যথা নাই। এটা করতেছে আপনি কি বেশি বুঝেন নাকি? আপনি কি ডাক্তার নেই? ডাক্তার হলে আমি উঠি যাই, আপনি বইয়েন। জ্বর এর মুখ হলো না, এই কারণে ব্যথা নেই, আস্তে আস্তে যাই। আমি আবার গেছি, জানার পরে আমি কইছি যে ব্যথা যদি না হয় আমরা অন্য জায়গায় গেছি, এটা কারণ আনার লাগবে না, আমরা হেঁটে তারপরে আমি এর হারাইছি ডাকছি। আপনার সাথে খারাপ ব্যবহার করছে নাকি? বলেন আপনার সাথে কি আচরণ করছিল উনি? করছে এটা খারাপই করবেন না, কিছু না আছে মন তো বাড়ি যাও, তো বেশি বুঝেন না, বেশি আপনাদের দুইজনের সাথে খারাপ আচরণ করছে কেন? উনি আপনাদের ঠিক আছে।